এই মামা যাবা? এই মামা না না স্যার, আমি যাব না। দেখতে পাচ্ছেন না আমি পড়তেছি, সামনে আমার পরীক্ষা। এই তুই আবার কিসের পরীক্ষা দিবি রে ছোট লোকের বাচ্চা? ম্যাডাম সামনে আমার বিসিএস পরীক্ষা, এই যে দেখতে পাচ্ছেন না আমার হাতে বিসিএস পরীক্ষার শীট, আমি এখানে বসে বসে পড়তেছি। আরে দোস্ত, এই ছোট লোকের বাচ্চা বলে কি, ও সামান্য রিক্সা চালক, ও নাকি সামনে বিসিএস পরীক্ষা দিবে। এই ছোট লোকের বাচ্চা, তুই বিসিএস এর মিনিং জানিস? এখানে আমাদের সাথে ফাজলামো না করে ওই সামনের গোল চত্বরের সামনে নিয়ে চল তো। আসো তো আসো। এই ম্যাডাম দাঁড়ান, আপনাকে বলছি না আমার রিক্সায় উঠবেন না, আমি যাব না, নামেন। এই ছোট লোকের এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বান্ধবীর গায়ে হাত তুলি? জানিস আমার বান্ধবীর বাবা কে? এই চুপ, আপনার বান্ধবীর বাবা কে বা কি সেটা আমার দেখার বিষয় নাই। আমি ওনাকে শুরু থেকেই বলতেছি যে আমি যাব না, আমি যাব না। উনি আমাকে বারবার কেন ফোর্স করতেছে, আর ফোর্স করতেছে আবার শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুলেছে, এর জন্য আমি ওনার গায়ে হাত তুলেছি। আপনি বেশি কথা বললে আপনাকেও কষিয়ে একটা থাপ্পড় মেরে দিব। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার গালে থাপ্পড় মারিস, আবার আমার বন্ধুর সাথে যা নয় তাই ব্যবহার করতেছিস। দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখিয়ে ছাড়বো। আমার বাবাকে কল করতেছি। তুই জানিস আমার বাবাকে? আমার বাবা হচ্ছে অনেক বড় একটা শিল্পপতি। আমার বাবা এসে তোকে মজাটা দেখাবে। দাঁড়া, আমি এক্ষুনি আমার বাবাকে কল করতেছি দোস্ত। আরে দেন দেন, আপনার বাবা কি করে আমি দেখে নিব। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কই তুমি? না আমার কিছু হয়নি, তুমি একটা কাজ করো, এই যে আমাদের বাড়ির সামনে যে গলিটা আছে না, ওইখানে আসো। আসো, তারপরে দেখতে পারবে কি হয়েছে। হ্যাঁ আসো। দাঁড়া, আমার বাবা আসতেছে, এসে তোকে মজা দেখাবে। তুই আমার গালে হাত তুলেছিস তাই না? আরে আপনার বাবাকে আসতে বলেন না, আসুক আগে। এই যে আমার বাবা এসেছে। কই রে মা, কি হয়েছে তোর? এত জরুরিভাবে আমাকে ফোন দিলি কেন মা? দেখো না বাবা, এই ছোট লোকের বাচ্চাটা আমার গালে থাপ্পড় মেরেছে। হ্যাঁ আঙ্কেল, ওর গালে থাপ্পড় মেরে ওর গালটা লাল করে দিয়েছে। ঠিক আছে বাবা, আমি দেখতেছি। এই ছেলে, এই সকালবেলা তুমি আমাকে 20 লক্ষ টাকা ব্যাগ সহ ফেরত দিয়েছে, সেই ছেলেটা না? জি স্যার, আমি সেই ছেলেটাই, যে ছেলেটা কিনা আপনাকে সকালবেলা আপনার টাকা ভর্তি ব্যাগটি ফেরত দিয়েছিলাম। কি বললে বাবা? তুমি তাহলে ছোট লোকের বাচ্চাটাকে চেনো, আর তোমাকে 20 লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছে মানে? তুমি তাহলে শুনবে মা? ঠিক আছে তাহলে শোনো মা, এটাই তো আমার ব্যাগ। এই ছেলে, আমাকে ব্যাগ দাও। স্যার কি দেখতেছেন, আপনার ব্যাগ থেকে কোনো টাকা লরচর হয়েছে কি না? আপনার ব্যাগ থেকে একটি টাকাও লরচর হয়নি স্যার, আপনি দেখেন। আচ্ছা, আমার ব্যাগে টাকা আছে, তুমি কিভাবে জানলে বাবা? হ্যাঁ স্যার, আমি জানি আপনার এই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে, আমি খুলে দেখেছি, কিন্তু স্যার এতগুলো টাকা আমি বাপের জন্মেও একসাথে দেখিনি। হ্যাঁ বাবা, আমার ব্যাগে 20 লক্ষেরও বেশি টাকা আছে। তুমি চাইলে এই টাকাটা নিয়ে তুমি চলে যেতে পারতে, কিন্তু বাবা তুমি বসে আছো কেন? হ্যাঁ স্যার, আমি জানি যে আপনার এই ব্যাগে 20 লক্ষ টাকারও বেশি আছে, কিন্তু আমি ইচ্ছা করলে আপনার ব্যাগটি নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু কেন জানেন? কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে এই শিক্ষা দিয়েছে যে সাদাকে সাদা বলতে আর কালোকে কালো বলতে। স্যার অন্যের জিনিসের প্রতি না আমার কখনো কোনো লোভ নেই, আর আপনার টাকাটা নিয়ে হয়তো আমি কিছুদিন সুখে থাকতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমার উপর অনেক শাস্তি দিত। আর তাছাড়া এই টাকার মালিক তো স্যার আপনি, তাই আমি আপনার জন্য এখানে বসেছিলাম। আচ্ছা বাবা, এই জামানায় যে এখনো এত ভালো লোক আছে, এটা আমি কল্পনাও করতে পারিনি। বাবা তুমি যদি চাও, আমি তোমার সততার কি আর দিব দাম, আমার তরফ থেকে 1 লক্ষ টাকা তোমাকে দিচ্ছি বাবা, তুমি না না খুশি স্যার, মনে নাও। আপনি কি বলছেন? আমি এই টাকা নিতে পারবো না, আমার ফ্যামিলি থেকে আমাকে কখনো এই শিক্ষা দেয়নি। স্যার আপনি আমার জন্য দোয়া করেন, আর আমার মা না অনেক অসুস্থ, আপনি আমার মার জন্য দোয়া করেন। আচ্ছা বাবা, আমি মন থেকে দোয়া করতেছি বাবা, আল্লাহ পাক যেন তোমাকে অনেক বড় করে বাবা, আর তোমার মাকে যেন সুস্থ করে। আচ্ছা। ঠিক আছে বাবা, আমি আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার শুনেছো মা? আচ্ছা বাবা, তুমি আমার মায়ের গায়ে কেন হাত উঠাইছো? স্যার আপনি তো জানেন যে আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে আমি আমার সংসার চালাই, আমার মার চিকিৎসা করাই, আমার মা অনেক অসুস্থ, আর পাশাপাশি লেখাপড়া করি। কিন্তু আপনার মেয়ে এসে আমাকে বারবার বলতেছিল যে সামনে যাবে, কিন্তু স্যার সামনে আমার পরীক্ষা দেখে আমি ম্যামকে বলছি ম্যাম আমি যাব না, কিন্তু উনি আমাকে বারবার ফোর্স করতেছিল, ফোর্স করার পরে এবং কি আমার গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছিল। এই জন্য স্যার আমি রাগ করে ওনাকে থাপ্পড় মেরেছি। স্যার এখন আপনিই বলেন আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস। কি বলেন স্যার, আমি কি ভুল করেছি? এমন ভুল করছিস যে আমার মেয়েকে একটা থাপ্পড় মারছিস, আরো 4-5টা থাপ্পড় মারা উচিত ছিল। বেয়াদব মেয়ে। আরে আঙ্কেল, আপনি ছোট লোকটার কথা শুনে আমার বান্ধবীর গায়ে হাত তুললেন? এই চুপ করো। বাবা
তুমি এই সামান্য ছোট লোকের কথা শোনো তুমি আমার গালে থাপ্পড় মারতে পারলে? আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি এই ছোট লোকটার বিচার করার জন্য। ও আমাকে থাপ্পড় মেরেছে আর তুমি ওর বিচার না করে তুমি কি করলে? তুমি আমাকে মারলে আর ওর সামনে আমাকে ইনসাল্ট করতেছো, আমার রেপুটেশন খারাপ করতেছো। বাবা, আমি এটা তোমার দ্বারা আশা করিনি। হ্যাঁ আঙ্কেল, ও তো ঠিকই বলেছে, আমরা তো আপনাকে ডেকেছি বিচার করতে, উল্টে আপনি আমাদেরই শাসন করছেন। এই চুপ কর, তুই আমার মেয়েটার সঙ্গে মিশে মিশে আমার মেয়েটাকে খারাপ করতেছিস। দেখ মা, তোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে শিক্ষিত করেছি, কিন্তু সুশিক্ষিত করতে পারিনি। একজন রিক্সাওয়ালার কাছ থেকে তুই শিখে নে মা। একে কি বললি? সে একজন রিক্সা চালক, সে একজন কিন্তু বিশেষ পরীক্ষার্থী। সে রিক্সা চালিয়ে তার মার চিকিৎসা টাকা জোগাড় করতেছে। আর ওকে কি বললি তুই? রিক্সা চালক। ওর ভিতর যে সততা, যে মনুষ্যত্ব আছে, সেটা তোমাদের মধ্যে নাই। আচ্ছা বাবা, আমার মেয়ে তোমার কাছে যে ভুল করেছে, আমি তার বাবা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। সি সি স্যার, আপনি এসব কি বলেন? আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি আমার বাবার সমতুল্য, বাবার বয়সী। আপনার মেয়ে হয়তো বা না বুঝে ভুলটা করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না আপনার মেয়ে গায়ে হাত তুলেছি। আচ্ছা এই ছেলে, তুমি এখানে কেন দাঁড়ায় আছিস? যা এখান থেকে। এই আয় তুই আমার সঙ্গে।